আসসালামু আলাইকুম। 2025 সালের নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো, তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 এর 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করাবো আজ। তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে আর তোমাদের গণিতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর গণিত 2025 সালে অনুশীলনী 3.1 এর 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করাবো আজ। 5 নম্বর অঙ্কে ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর, এটা লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল 322 বানাতে হবে। এই যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর দেখছো, এইটার মান কত বানাতে হবে? 322 যদি বানাতে পারি তাহলে এই অঙ্কটি প্রমাণ হয়ে যাবে। এরপরে আসো 6 নাম্বার, 2x প্লাস টু বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত চেয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা তোমরা খেয়াল করবা। তো আসো এখানে আমি 5 নম্বর অঙ্কের সমাধান করাচ্ছি। কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর আগে তোমরা দেওয়া আছে তুলে নিবা। দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া ছিল কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4। এরপরে এটা প্রমাণ করতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড তুলে নিবা। লেফট হ্যান্ড সাইড কি ছিল? এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর, এটি। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এক্স ফোর আর ওয়ান বাই এক্স ফোর এর সূত্র নেই, এই জন্য এই ফোরকে ভেঙে সূত্রে বানিয়ে নিতে হবে। তাহলে কি করব? এক্স স্কোয়ার উপরে পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। খেয়াল করো পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। দুই দুগুণে কত? 4। এই 4 কিন্তু আবার ফেরত পাচ্ছি। আবার এই দুইয়ের সাথে এই দুই গুণ হলে দুই দুগুণে কত? 4, যেটা আবার এক্স ফোর ফেরত পাচ্ছি, আর উপরে 1 থাকছে, এটি। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে এই যে পাওয়ার স্কোয়ার আছে, এই দুইটাই এই স্কোয়ারে কাজ করব। আর ব্র্যাকেটের ভিতরে যতটুকু না আছে এইটা পুরোটা এখন এ, আর এখানে প্লাস, আর ওয়ান বাই এই এক্স স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা পুরো বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, যেটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আছে কতটি? 3টি। তো এখানে প্রয়োগ করলাম কোনটি? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটি। এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর খেয়াল করো এটি আর এটি কেটে গেল। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেহেতু এখানে মান আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটি দেওয়া আছে, ইকুয়াল কত? 4 দেওয়া আছে। এই 4 যখন দেওয়া আছে, এই জন্য এবার এই স্কোয়ার আর এই স্কোয়ারটার কাজ করব। তাহলে এই এক্সটা হবে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই এক্স এটা হবে বি, আর এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো, এই স্কোয়ার রেখে দিব। তাহলে এইটার সূত্র আসবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর এই যে স্কোয়ার এর জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট এই পাওয়ার স্কোয়ার, আর এই মাইনাস টু এখানে রাখলাম। এরপর খেয়াল করো এইটা এইটা দিয়ে সূত্র আছে কয়টি? 3টি বলেছি, তাহলে এখানে একটি লিখেছি। আরেকটি খেয়াল করো, এ মাইনাস
বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটি এই সূত্রটাই এখানে প্রয়োগ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটি আর এটি কেটে গেল। এরপরে খেয়াল করো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বসাবো, যেহেতু দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত 4, তাহলে এখানে সেই 4 বসাবো। আর ওর পাওয়ার ছিল স্কোয়ার প্লাস এই 2, এবার এই যে ব্র্যাকেট দিয়ে পাওয়ার ছিল স্কোয়ার মাইনাস এই 2। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়, 4 4 16 প্লাস এই 2, আর এর মাথায় এই যে স্কোয়ার এখানে বসলাম, আর এই মাইনাস 2 এখানে বসলো। 16-র সাথে 2 যোগ করলে কত হয় 18, আর এই পাওয়ার স্কোয়ার মাইনাস এই 2, 18কে স্কোয়ার করলে হয় 324 মাইনাস এই 2 ইকুয়াল 324 থেকে 2 বাদ দিলে কত থাকে 322। তাহলে এটা কি সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড কি পেলাম 322। যেহেতু আমাদের শর্ত ছিল কি যে x4 প্লাস 1/x4 ইকুয়াল 322 বানাতে হবে, তাহলে এখানে কি আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো তো যে 322 পেয়েছি, এটা রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বললে প্রুফ আসবে, প্রুফড, এটি এই হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আসো 6 নম্বর অঙ্কের সমাধান করাবো। কত নম্বর, 6 নম্বর। খেয়াল করো যে 6 নম্বর ছিল 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান চেয়েছে। কার মান, এইটার মান বের করতে বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখন আসো যে দেওয়া আছে থেকে তুলে নিব, কি করব, দেওয়া আছে 6 নম্বর, দেওয়া আছে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। যেহেতু আমাদের বলছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে, তাহলে যেহেতু এক্স প্লাস 1/x এর মান বের করতে হবে, এই জন্য খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এখানে উভয়ের ভিতরে 2 আছে, কিন্তু এই জন্য এই জায়গাটায় 2 কমন নিব। 2 এখান থেকে যখন কমন নিয়েছি তখন এখানে কি থাকলো এক্স প্লাস, যেহেতু এখানে 2 কমন নিয়ে নিছি তাহলে এখন 2 আর নিতে পারছি না, এই জন্য ওখানে কি নিব 1 নিব, বাই এই এক্স নিচেই বসবে ইকুয়াল এই 3 এখানে বসবে। এরপর খেয়াল করো যে এই এক্স প্লাস 1/x এখানে রেখে দিলাম ইকুয়াল এই 3 এখানে বসালাম। যেহেতু 2 এর সাথে কি আকারে ছিল, গুণ আকারে ছিল, এই জন্য এই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে ভাগ হয়ে নিচেই বসলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি। তাহলে x প্লাস 1/x এর মানটা কি পেলাম 3/2। এরপরে এখন মান চেয়েছে, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ছিল কি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান চেয়েছিল। তাহলে এটা কি হলো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আগে কিন্তু আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবা এটার উপর নির্ভর করবে, যেহেতু এখানে x প্লাস 1/x আছে তাহলে প্লাসের সূত্রটাই নিয়ে আসতে হবে। তাহলে এখানে x প্লাস 1/x হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, এটি আর এটি কেটে গেল। এরপর এক্স প্লাস 1/x এর মান কি ছিল, এই যে 3/2, তাহলে 3/2 বসালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই মাইনাস 2 এখানে বসালাম। ঠিক আছে, এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে 3/2 বসালাম। 3 কে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হয় 9, আর যদি 2 কে স্কোয়ার করা হয় তাহলে কত হয় 4, আর এই মাইনাস 2 এখানে বসলো। এরপরে খেয়াল করো যে তাহলে এখানে আমি আবার তুলে নিচ্ছি 9/4 মাইনাস 2। এবার এখানে খেয়াল করো যে এটা লব আর এটা হর, তাহলে এখানে লসাগু আসবে, লসাগু কত 4। এটা খেয়াল করো এটা হর আর এটাও কিন্তু হর, তাহলে হরে হরে কি হয় ভাগ হয়,
ভাগে যে ফলটা পাওয়া যায় সেটি এই লবের সাথে গুণ হয়। তাহলে 4 এর সাথে 4 ভাগ করলে কত পাই? 1 পাই। সেই 1 9 এর সাথে গুণ করলে কত হয়? 9 মাইনাস এখানে যখন কোনো অঙ্ক না থাকবে মানে নিচে একটা 1 আছে, তো তোমরা এটা ধরবা না। ধরার দরকার নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা তখন ডাইরেক্ট এর সাথে এটা গুণ করে দিবা। তাহলে 4 দুগুণে কত? 8 এটি। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত? 1 আর এই নিচেই 4। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান। এজন্য আমি তোমাদেরকে আবারও একটি রিকোয়েস্ট করছি যে তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবা। তাহলে আর তোমাদের এই নবম দশম শ্রেণীর গণিতে কোনো সমস্যা থাকবে না। এজন্য আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।